শুরুতে যে খবরে নজর রাখবো, ফের শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ। বিধানসভায় ভারতীয় সেনাকে অপমানের প্রতিবাদ, অপমান করেন ব্রাত্য বসু বলে দাবি বিজেপির। প্রতিবাদ করায় বিরোধী দলনেতাকে সাসপেন্ডের প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। ফের শুভেন্দু অধিকারীকে শুভেন্দুকে সাসপেন্ড বিধানসভার অধ্যক্ষের। বিধানসভায় ভারতীয় সেনাকে অপমানের প্রতিবাদ, ভারতীয় সেনাকে অপমান ব্রাত্য বসুর। প্রতিবাদ করায় বিরোধী দলনেতাকে সাসপেন্ডের প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শুভেন্দু অধিকারী বলেন, সেনাকে অপমান করা হয়েছে, যে অপমানের প্রতিবাদ করতেই বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা, তাই সাসপেনশন। শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। ব্রাত্য বসু যখন সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন, গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। শুভেন্দুকে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ। বিধানসভায় ভারতীয় সেনাকে অপমানের প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, ভারতীয় সেনাকে অপমান করেছেন ব্রাত্য বসু। প্রতিবাদ করায় বিরোধী দলনেতাকে সাসপেনশনের প্রতিবাদেই ওয়াকআউট বিজেপির। বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। ব্রাত্য বসুর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীদের বিক্ষোভ, কারণ ব্রাত্য বসু ভারতীয় সেনাকে অপমান করেছেন, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী। ব্রাত্য বসু কি বলছেন শুনুন একবার। 1971 25 মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি, ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। যা সত্য তা সত্য। 1971 সালে 25 মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। ব্রাত্য বসু যদি অস্বীকার করছেন তার বক্তব্য, তিনি ভারতীয় সেনাকে নিয়ে কিছু নাকি বলেননি। তিনি 71-এ পাকিস্তানি সেনাকে নিয়ে বলেছেন, এমনটাই দাবি করেছেন ব্রাত্য বসু। যদি শুভেন্দু অধিকারীদের দাবি, ভারতীয় সেনাকে অপমান করেছেন ব্রাত্য বসু, যারই প্রতিবাদ করায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন একবার শুনে নেব। বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যে অপমানকর বক্তব্য করেছেন, আজকে যেভাবে ব্রাত্য বসু বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে ভারতীয় সেনার অপমান করেছে, অনেকে এটা মনে করছেন যে পাকিস্তান থেকে এদের ডাক এসছে, ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের দালালি করতে করতে এটা বিধানসভার ভেতরেও পাকিস্তানের দালালি করছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, ফের শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড। বিধানসভায় ভারতীয় সেনাকে অপমানের প্রতিবাদ করায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড বলে দাবি শুভেন্দু অধিকারীর। সাসপেন্ডের প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের।
সেনাকে কেন অপমান করা হবে এই প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা, এবং যে কারণেই তাকে সাসপেন্ড করা হয় বলে দাবি। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন, কি ঘটেছে বিধানসভার অভ্যন্তরে বলে তাদের দাবি, শুনুন একবার। কিন্তু আজকে আলোচনায় অংশ ছিলই না আমার। উনি কেন শুরুর থেকে যে গন্ডগোল শুরু করলেন, শুরুর থেকে তখন আমি বলছি আমাদের ডিস্টার্ব করতে শুরু করলেন। কোনো ধারণা আছে মানে পেছন দিকের ইতিহাসে দেখা যায় যে আশা মানে এখানে একটা গন্ডগোল করা করে বেরিয়ে গিয়ে একটা খবর হওয়ার জন্য ছবি তৈরি করা, এছাড়া কোনো কাজ নেই। সেনা প্রসঙ্গ রাজনীতি ও তখন গন্ডগোলটা শুরু করে গোলবালকারের যখন কথা উঠলাম ওই চিন্তা তারাও করেছে। আমরা বলার পর চুপ করলো, আবার একইভাবে চিৎকার শুরু করলো, ব্রাত্য বলা শুরু। শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও অস্বীকার করলেন, তারও বক্তব্য পাকিস্তানের সেনাকে নিয়ে বলা হয়েছে, ভারতীয় সেনাকে নিয়ে কিছু বলা হয়নি। ভারতীয় সেনাকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা দেখে পালাচ্ছে, তখন সেটা নিয়েও কেন কোনো ধরনের প্রসঙ্গ উঠল না? যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন, ভারতীয় সেনাকে অপমান তার প্রতিবাদ করায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি। সাসপেনশনের প্রতিবাদে ওয়াকআউট বিজেপি, বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। তিনটে ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে দেখতে পাচ্ছেন গতকালের মঞ্চ খোলা, যে মঞ্চ খোলা নিয়েই তৃণমূল নেত্রী বলতে উঠে দুটি বাক্য বলেছেন। এক হচ্ছে তাকে দেখে নাকি সেনা পালিয়ে যাচ্ছিল, যদিও আমি জানি না মুখ্যমন্ত্রী হিসেবে তিনি জানেন কি না যে যখন পুলিশ আসে, মুখ্যমন্ত্রীর বডিগার্ডরা আসেন, তখন সেই প্রোটোকলের মধ্যে সেনা থাকতে পারে না। আর তার পাশাপাশি ছবিটা দেখতে পাচ্ছেন আজকে সেনার অপমানের প্রতিবাদ করায় বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়, যারই প্রতিবাদে বিজেপির ওয়াকআউট। অন্যদিকে দেখতে পাচ্ছেন সেনাকে অপমানের পর তৃণমূলের মঞ্চ, আরেকটি মঞ্চ তৈরি করা হয় যেখান থেকে নাকি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। যে ভাষা সন্ত্রাসের প্রতিবাদের নামে কার্যত বাঙালিকেই বারবার অপমান চলছে। যে ছবি তিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একদিকে দেখতে পাচ্ছেন মঞ্চ খোলা তৃণমূলের, যা কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে সেনাকে অপমান করেন, অথচ তার প্রতিবাদ করতে গেলে সাসপেনশনের খাড়া নেমে আসে বিরোধীদের উপর। শুভেন্দু অধিকারী কি বলছেন আরো একবার শুনে নেব। ব্রাত্য বসু যখন সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মি তুলনা করেন, গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। এবং রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন, ব্রাত্য বসু বলছিলেন ওনার টাইম, উনি শুরু করেছিলেন আপনার 2:06, ওনার টাইম ছিল 11 মিনিট, বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছেন। উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে আর ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে, আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন। দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন 71 সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল, তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে, যেটাকে ইলিগাল একটা স্ট্রাকচার রিমুভাল, তাকে কম্পেয়ার করেছি। তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, স্পিকার আপনি এক্সপান্ড করুন, ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয়
কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না। ভারতীয় আর্মি সবার উপরে, আমাদের স্থান, আমাদের মান, আমাদের সবকিছু গর্বের বিষয়, করা যায় না। স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন, স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন। আমি স্লোগান দিয়েছি, আমার স্লোগান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা লহ প্রণাম, ভারতীয় সেনার অপমান মানছি না মানে। এই চারটে আমার স্লোগান ছিল। আমার দাবি ছিল ব্রাত্য বসু গতকালের আর্মির মেয়র রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের 71 সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন, দুটো একসঙ্গে করা যায় না। ঠিক আছে, এটা করা যায় না, এটাই শাস্তি। তারপরে এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি। প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয়, স্পিকার হাউসে রাখেন, এখানে স্পিকারই পার্টি হয়ে গেছেন। অরূপ বিশ্বাস কানে কানে এসে বললেন তাড়িয়ে দিন, সাসপেন্ড করে দিন, সাসপেন্ড করে দিল। আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই, আপনাকে লিডারকে যখন করেছে। আমি চাইলে বসে থাকতে পারতাম, তাতে কি হতো, আমাদের যারা সিকিউরিটি মার্শাল তারা লো পেড এমপ্লয়, হাফ বেতন পান, ডিএ পান না, তাদের সঙ্গে আমার মারপিট হতো। বেচারীদের কষ্ট দিয়ে লাভ নেই, তাই আমরা যারা ছিলাম 30-35-40 জন বাইরে বেরিয়ে এসে শাউটিং স্লোগান করেছি এবং ব্রাত্য বসু যা বলেছে সবটা আছে। আমি এটা তো শোনাচ্ছি না আপনাদের, প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী, ভূমিকাটা নিয়েছে। আমি গর্বিত ভারতীয়, ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছি। আজকের দিনের জন্য বেতন নেব না, ভাতাও নেব না, আমি গর্বিত ভারতীয়। বলছি গতকাল মুখ্যমন্ত্রী অ্যাকশনটাকে আপনারা প্রতিবাদ করেছেন, আজকে ব্রাত্য বসু নিয়ে প্রতিবাদ করছেন। বিধানসভার বাইরে কি কোনো কর্মসূচি রয়েছে এই নিয়ে আপনাদের? গতকালই রাত্রে আমরা তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য আমরা কর্মসূচি নিয়েছি। পরবর্তী কর্মসূচি তো এলওপি ডিক্লেয়ার করে না, পার্টি ডিক্লেয়ার করে, যেমন আজকে এক হয়েছে, পরবর্তীকালে হবে। কিন্তু আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি, আমরা যেমন চাকরি চোর গদি ছোড়, এটা মেন অবজেক্ট, এটাও থাকবে। আর ভারতীয় আর্মির অপমান মানছি না, মানবো না, এটাও থাকবে। গতকাল মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে অসহযোগিতা করতে, নানাভাবে করতে। হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মির যারা আছে তাদেরকে সবজি, মাছ, ডিম বা দুধ এগুলো দেবেন না, এটাও শুনতে পাবেন। পাকিস্তানের দালাল জিন্না সুরাবর্দি যা করেনি, মমতা তাই করছে। কমপ্লিট পাকিস্তানের দালাল, একজন অধ্যাপক, একজন শিক্ষামন্ত্রী, তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কন্ডেম করছেন অ্যাসেম্বলিতে, স্পিকার এক্সপাঞ্জ করছেন না। দ্বিতীয় হচ্ছে তিনি 71-এ পাকিস্তান আর্মির বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে। এটা তো আপনি যদি ভারতীয়, নিশ্চয়ই ভারতীয় দেশ, আগে তো নেশন ফার্স্ট, রাজনীতি আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, আপনাদেরও প্রতিবাদ করা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।